বর্ষার প্রথম বৃষ্টি দেখে আনন্দ হচ্ছিল, ভালো লাগছিল, জিনিসটা উপভোগ করছিলাম, কিন্তু এখন খুব টেনশন হচ্ছে। এটা ভেবেই টেনশন হচ্ছে যে মনে হচ্ছে যেন বন্যা আসবে। তাহলে বলবে সাথীদি বন্যা আসলে তোমার চিন্তা কি? আমার চিন্তা একটু আছে, কারণ আমাদের যে যেখানে আছে সবার ছাদ আছে, কোনো অসুবিধা নেই। আমারও ছাদ আছে, আমি ছাদের ত্রিপলটা নিয়ে থাকতে পারবো, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বাড়িতে ছাদ টাদ তো নেই, আবার দোকানের মালপত্র আছে, এই জন্যই সমস্যা। আবার এই দিকে যে আসবে মানে ওই দিকে পুরো ডুবে গেলে তারপরে এইদিকে একটু জল উঠবে, মানে আসারও কোনো রাস্তা থাকে না। যে যখন যেই জিনিসটা খেতে ভালোবাসে সে তখন বানাতেও ভালোবাসে। দেখো চা চিনি বিস্কুটের কৌটো নিয়ে এখন চায়ের ঘরে চলছি। আসলে কি বলতো, ভীষণ হনুমানের উৎপাত, তো আমি চাইলে কিন্তু চা চিনি বিস্কুট এই ঘরেই রাখতে পারি, কৌটো সমেত নিয়ে চলে যাবে, আবার ভাতের হাঁড়ি নিয়ে চলে যায়, তো ওই জন্য এগুলো আমি ঘরে রাখি, যতবার আসি ততবার নিয়ে আসি, আবার নিয়ে যাই হয়ে গেলে। এই যে মাছটা বের করে নিলাম, রান্নাঘরে নিয়ে যাব। সবজিপাতি সবকিছুই আছে, কিছুই নিতে হবে না, মাছও রয়েছে ঘরে, এখন শুধু বসে বসে রান্না করলেই হবে। ওরে বাবারে ধরতে পারছি না, কি ঠান্ডা। পটলটা মাঝখান দিয়ে চিরবো ভাবলাম, 2 টুকরো করে, মনের ভুলে কি অন্যমনস্ক ভাবেছিলাম, অনেকগুলো পটল এরকম 4 ফালা করে ফেলেছি। কি আর করবো, এভাবেই রান্না করব, গলে যাবে। সত্যি করে বলে যে আমি পিছে বাড়িয়েছি। পিছে বাড়াইনি, পিছে বাড়িয়ে কি হবে। গতকালকে বিকেলে আমার ছোট মাসি শাশুড়ি এসেছিলেন আম দিতে, তো দেখো আমগুলো কালকে যখন দিয়ে গেছে একটু কাঁচা ছিল, ও ফ্রিজে রেখেছে। আমি অবাক হয়ে গেলাম, কাঁচা আম ফ্রিজে রাখার পর এইভাবে কিভাবে পাকে, মানে এত সুন্দরভাবে কিভাবে পাকলো। তো যাই হোক, এখানে আমি এখন তেলে মাছ ছেড়ে দিচ্ছি, রান্না তো বসিয়েই দিয়েছি বেশ কিছুক্ষণ, কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আর ওদিকে ভাতটাও ফুটে উঠলো। তো দেখো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু রান্নাও হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করাও হচ্ছে। কালকে আমার মাছটা ঠিকঠাক অতটা পছন্দ হয়নি, কিছুটা মাথা নেওয়া হয়েছিল, মাথাটা এতটা বাজে খেতে, মানে কি বলবো, ওই মাথাটার জন্য ওই মাছগুলোর ওপর ভক্তি উঠে গেছে। তো কালকে রাত্রে কিছুটা করেছিলাম, দুপুরে করেছি, আর এখন করলাম, মাছটা ফুরিয়ে গেল। 3 দিনের বদলে 2 দিনেই মাছটা একদম মানে খেয়ে শেষ করে দিলাম। আর বৃষ্টি যেমন পড়ছিল তেমনটা পড়েই চলেছে। আমের ভেতরের কালারটা দেখাই, দেখেছো? মানে ওপরটা যতটা গাঢ় সবুজ, ভেতরটা ততটাই গাঢ় হলুদ, খুব সুন্দর লাগছে কালারটা। আমরা তো দুজনা ঘরের মধ্যে বসেছিলাম, বেশ বাইরে প্রচন্ড রোদ ছিল। তা ব্যাপার হচ্ছে হঠাৎ করে মানে রোদ বলে না বিনা মেঘে বজ্রপাত, সেরকমটাই হলো। মনে হচ্ছে একদম একটা নিচ দিয়ে সে আলোর রেখা গেল, আর গুড়গুড় গুড়গুড় করতে করতে তাড়াতাড়ি করে উঠে আগে টিভির পয়েন্ট খুলে দিয়েছি, তারপরে আবার দেখি সেম, দিয়ে আবার টিভি ফ্রিজের প্লাগ গুলো সব খুলে দেওয়া হয়েছে। দিয়ে বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে দেখি ঝুপঝুপ করে বৃষ্টি হচ্ছে। তা ব্যাপার হচ্ছে অগ্রিম বর্ষা, একটা চিন্তার কিন্তু বিষয় থাকে। বন্যার ভয় না আমার মাঝে মধ্যেই হচ্ছে, ভালো লাগছে না। ব্যাপার হচ্ছে বন্যা যদি চলে আসে, আমাদের দিকটা বন্যা আসে ভাদ্র থেকে আশ্বিনের মধ্যে, তা মানুষের তো এক কষ্ট আছে, মানুষের সাথে সাথে গরু বাছুর যাদের বাড়িতে আছে, আমাদের যখন গরু ছিল কি চিন্তা হতো হলো, তা প্রচন্ড কষ্ট হয় তখন। গরু বাছুরের খাবার, মানুষের খাবার তো জোয়ার করতেই হয়। গরু বাছুর কোথায় থাকবে, গরুগুলোকে রেখে দিয়ে আসার পরে তারপরে আমরা বাড়িতে আসি, আবার দুবেলা করে গিয়ে গরুকে খেতে দিতে হতো। তাই জল ভেঙে ভেঙে যাওয়া একটা রিস্কের ব্যাপার থাকে, তো এটা চরম চিন্তা। আবার মানুষ আছে, কতজনা মানুষ আছে যে থাকার জায়গাটাও ঠিকঠাক ভাবে পাওয়া যায় না, যেমন আমাদের আগে ছিল টিঙের মধ্যে আমরা থাকতাম, এরকম ধরনের বহুত মানুষ আছে যে টিঙে কোনো ব্রিজের ওপরে এসব জায়গায় থাকে, কোনো রেল লাইনে। বৃষ্টি এখনো পড়ছে, তা কি বলবো, সব মিলিয়ে মিশিয়ে একটা চিন্তা হচ্ছে। তা এখন আমরা রেডি হচ্ছি, এখন রেডি হয়ে এই যে আমার গিন্নিকে দেখা যাচ্ছে না, গিন্নি এখন মানে সেই লেপছে, আর হলো না কথাটাই, আর হলো না, লিপস্টিক লেপছে, ওটা আর বলতে পারলো না, লেপছে লেপছি। যত আলতা আর মাটি আছে, গিরি মাটি সব নিয়ে এখন মুখের মতো মানে লেপবে, মানে ওটা প্লাস্টার হবে। তা যাই হোক, ও রেডি হোক, আমি একটু মুখ হাত পা ধুয়ে আসি, আমি একটু লেপবো। আমি লেপবো না, আমি তেল দিয়ে লেপবো। এটা কি ধরনের রোদ? ওখানে জল দিচ্ছ কেন? কে বাপি? ও দেখো রোদ উঠে গেল, এটা বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, দারুণ লাগছে, বিয়ে হচ্ছে, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। আমি খ্যাকশিয়াল আর শিয়ালি। বিষয়টা আমি বুঝে পেলাম না। আমি আমার গাড়ি যাবো ধোঁয়াটা চেক করতে, তাতে আমার বোর কি? আমার বোর কি? আমি ওকে মনে করিয়ে দিচ্ছি কি তুমি গাড়ি ধোঁয়াটা চেক। কারণটা হচ্ছে যাবো তো সেই আমার শ্বশুর বাড়ির দেশে, তাই ও বাপের বাড়িতে যাবে। পেট্রোল পাম্প, তারপরে ধোঁয়া চেকিং সব ওখানেই হয়। দেখেছো তো আমাদের বাড়িটা কেমন একটা গুরুত্বপূর্ণ জায়গায়, তুমি তো আমাকে গুরুত্ব দাও না। দেখেছো?
আমি গুরুত্ব দিই না, কারণ তোকে হচ্ছে বলছি যে ওকে যদি নিয়ে যায় তাহলে ও গুরুত্ব হবে, আর যদি না নিয়ে যায় গুরুত্ব দেই না, কারণ ওখানে তো বাপের বাড়ি, একটু দেখা করতে হবে। থাকি নাকি গো, তোমরা তো ভিডিওয় দেখো, আমাকে কখনো থাকতে দেয় নাকি? ওকে কত ভালোবেসে বলছি কি গো গাড়ির ধোঁয়াটা চেক করতে যাবা না? আমার গাড়ি আমি ও ধোঁয়া চেক বলছে করবো। আমার গাড়ি আমি ধোঁয়া চেক করবো, তোমার এত কিসের মাথা ব্যথা? এতক্ষণ অফ ক্যামেরায় সেটাই হচ্ছিল, ভিডিও হচ্ছিল আর এসব কথাও হচ্ছিল। বাপি মাংস নিয়ে এসছে। কিসের মাংস বাপি ওটা? ওটা হচ্ছে ভেড়া। ভেড়ার মাংস। ওটাই এখন ওর বউ রান্না করবে বলেও দিল। জানলা দিয়ে ইশারা করে দেখাচ্ছে রাতে সেবা আমাদের ঘরে তোমাদের। এই যে আমার ঠাকুরপো খুব তাড়াতাড়ি খুশির খবর দিতে চলেছে। দেখেছো, সবাইকে জানিয়ে দিচ্ছি। সবাইকে জানিয়ে দিচ্ছি। গাছি কাঁঠাল গোপে তেল। না না, সময় হয়ে এসছে তো। মিষ্টি আমরা খাবো কেন? ওপারের বন্ধুরাও তো মিষ্টি খাবে, জানাতে হবে না? আমি মিষ্টি খাবো না, আমার সুগার মুগার হয়ে যাচ্ছে। আমি বলে দিলাম। পাপড় ভেজবো, পাপড় খাবো। তাই তুমি ঝাল ঝাল খেয়ে একটু বিরিয়ানি মাংস খেও। ও একটু বিরিয়ানি খাবো। আমাদের প্রকাশকে জিজ্ঞাসা করেছি, হ্যাঁ রে তুই কি খাবি? বলছে রাত্রেবেলা খাসির মাংস ভাত খাবো। মানে খাসির মাংসটাকেও খুব সাংঘাতিক ভাবে বলে। আর এখানে সুন্দর রয়েছে, বাপি রয়েছে, সুন্দর রান্না বসিয়ে দিয়েছে। ওর আবার একটু তাড়াহুড়ো কাজ করে, খাওয়া হবে তো সেই রাতে। এটাই ঠিক, খাওয়া যখন হয় হোক, রান্নাটা সময়ে হয়ে গেলে যে রান্না করে সে নিশ্চিন্ত হয়। বড় কড়াই চাপিয়ে দিয়েছে আর কাঠের উনুনে জ্বেলেছে। কাঠের উনুনেই রান্না করা ভালো, মাংস ভালো সিদ্ধ হয় কাঠের উনুনে। গ্যাসে কি হয় না? হয়। এবার ওই ওভেনে এত বড় কড়াই, ওই জন্যই কাঠে রান্না করছে। কদিন ধরে একটা সমস্যা হচ্ছে, আমি রাত্রেবেলায় কম বেশি যাই কিছু রান্না করি না কেন, মানে খুব পোকা আসছে লাইটের কাছে। লাইট না জ্বালিয়ে তো আর রান্না করা সম্ভব নয়। আর এই বৃষ্টিটা হওয়ার পর থেকে যেন পোকাটা বেশি আসছে। তো সেই কারণে আরও বিশেষ করে দিনে দিনে রান্নাটা সেরে নিল। নুনটা দেখার জন্য আমাকে মাংস তুলে দিচ্ছে, মানে অনেকটা দিচ্ছে। আমি ওই জন্য ওর হাতটা চেপে ধরছি যে আর দিও না, বেশি খেলে আমি আর রাত্রে খেতে পারবো না। ওই জন্য এক পিস নিয়েছি আর একটুখানি দিয়েছে। তো চলো এটা এখন বসে বসে টেস্ট করা যাক। নিজে রান্না করে কিন্তু এরকম কষানো মাংস খাওয়া যায় না, কিন্তু কেউ রান্না করলে মানে কষানো মাংসটা খেতে ভালো লাগে। আমি প্রকাশকেও দিয়েছি, ওর তো খুব ভালো লেগেছে, বলছে হেভি হয়েছে মাঞ্চ। শুধু যে আমি একা এখানে রয়েছি, মানে যাদেরকে দেখছো তারা শুধু রয়েছে তা নয়, তার বাইরে অনেকজন রয়েছে গো। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি একবার। আমি ছাড়া, বাপি ছাড়া, সুন্দর ছাড়া, দেখেছো কি সুন্দর লেজ নাড়ছে। আমি ওদেরকে বলছি দাঁড়া তোরা রাত্রি অবধি অপেক্ষা কর, সবে তো কষানো হচ্ছে, রান্না হোক তারপরে ঠিক তোরাও পাবি। আমরা যেই খাবারগুলো খাই ওদের থেকে বঞ্চিত করি না, তাতে যেমনই হোক না কেন। লুচি খেলে লুচিও দেয়া হয়। আমাদের বাড়ির সবাই ভালো, তার মধ্যে সবথেকে বেশি ভালো হচ্ছে বাপি। তোমরা ভিডিওতেও দেখেছো, সব সময় হাসি খুশি এক মুখ হাসি নিয়ে কথা বলে। মনে যদি একটু কষ্টও থাকে তবুও খুব হাসি নিয়ে কথা বলে। আর এই দেখো মাংসর ঝোল টকবগিয়ে ফুটছে। টমেটো দেওয়া হয়েছে, একটা গোটা রসুনও দিয়েছে। গোটা রসুনটা আমার কর্তা দিয়েছে, ওই দেখো রসুনটা তুলে আবার সুন্দর দেখাচ্ছে, বলছে যে দাদা এখানে একটা গোটা রসুন দিয়েছে, তবে খুঁজে পাওয়াই মুশকিল হবে যখন ও সবাইকে তরকারি দেবে। এখন আমার কর্তা অল্প করে চিকেন আনতে যাচ্ছে সোহিনীর জন্য। সোহিনী যেহেতু এগুলো খাবে না, তো আমাদের বাড়িতে এটাই হয়, যখনই খাসি ভেড়া এগুলোর আয়োজন থাকে তখন সাথে মুরগির মাংসও থাকে। তো এটা হচ্ছে মুরগির মাংস অল্প পরিমাণে, যেটা ও আনতে গিয়েছিল। আর এখানে কি রয়েছে, এটা ঝোল, বুঝতে পারছি না ঝোলটা কেন তোলা। আর এখানে দেখো এই মাংসটা পুরো রেডি হয়ে গেছে, এক ডেচকি মাংস পুরো ছাপাই ছাপাই। ব্যাপারটা হচ্ছে রান্না তো মানে তাড়াতাড়ি হয়ে গিয়েছে, আর এখন বেশি রাতও হয়নি, কটা বাজে গো? এখন 8টাও পুরোপুরি বাজিনি, অনেক বাকি আছে। 7:33। এর মধ্যেই খাওয়ার জন্য তাড়াতাড়ি করছে, কারণ হচ্ছে আমার শ্বশুর মশাই বলছে যে বাবার ভাত বেড়ে দিতে এখন। আর আমি তো খেতাম অনেকটা রাতে, কারণ হচ্ছে আগে তো 10টার ওভারটেক করে খেতাম, 12টা 12:30 এরকম আমি টাইমে কিন্তু খেতাম। একটা জিনিস পরিবর্তন করতে পেরেছি, ওর অনেক রাত্রে খাওয়াটা। আর এখন সাতির পাল্লায় পরে আমাকে খেতে হয় 10টা কি 10টা 10-15 মধ্যে আমার রাতে খাওয়ার কমপ্লিট হয়ে যায়। ওটাই টাইম গো। আবার দুপুরে কোনো দিন হয়তো 1:30টা, কোনো দিন 2টোতেও হয় কমপ্লিট। আর একটা জিনিস আমাকে পাল্টে গিয়েছে, সেটা হচ্ছে যেটা আমি অনেক রাতে বাড়ি আসতাম, এখন 10টা 10-15 মধ্যে আমি বাড়িতে ঢুকে পড়ছি। ও বাড়ি ছেড়েই কোথাও যায় না, ও 9টায় যায় 9:30টায় চলে আসে, কি 9:30টায় যায় 9:30টায় আসে, ও বাড়িতেই থাকে এখন। বাবাকে খেতে দিয়ে আসলাম, সুন্দর পাগল হয়ে যাচ্ছে। আমি দেখলাম 8টা বাজুক তারপরে দেবো, দিয়ে 8টা বাজতে খেতে দিয়ে আসলাম। আর আমার না একটু সমস্যা হচ্ছে জানো তো, আসলে সেটা না, বয়স বাড়ছে, এগুলো তো হবেই, এগুলো আমাকে মানতে হবে। তো এই পা পায়ের এই জায়গা, তারপরে এটা হাঁটুর এই জায়গা, আর এই কোমরের এক সাইড, ঠিক আছে, কোমরের সাইডটা আমার অনেক বছর থেকে ব্যথা। তখন ভিডিও করতাম না, অনেক আগে একটা কারণের জন্য আমার একটা অপারেশন হয়েছিল, তো তখন আমাকে অবসর ইঞ্জেকশন দেয়।
সে অবসর ইঞ্জেকশন দেওয়ার পর থেকেই কোমরের একদিকে ব্যথা, সেটা ঠিক আছে মানলাম। তারপরে আমার এই গোড়ালিতে হাঁটুতে ব্যথা। তো এগুলো হচ্ছে বয়স বাড়ার জন্য ব্যথার সমস্যায় ধরে যাচ্ছে। কি হবে গো? বয়স হয়েছে তো, ব্যথার সমস্যায় ধরে যাচ্ছে। বয়স হয়ে গেছে তো। হ্যাঁ, কি বয়স বাড়ছে না? 33 প্লাস হচ্ছে, 92 তো জন্ম, তাহলে কত বছর বয়স হচ্ছে বলো? যাক, ভালো আবার কি? লাগলো। ও বয়স হয়েছে এটা শুনে কেন আমি কি কচি খুকি সাজি নাকি সবার মতো? তুমিও তো আমাকে তাই বলছো দেখছি। না, ওটা বলিনি আমি। আমাদের সব খাওয়া হয়ে গেছে, বাড়িতে সব খাচ্ছিল, সবার সাথে খেয়ে নিলাম। আর ও তো মানে পরে খাবে, ওই জন্য খায়নি। দেখো ওর জন্য মাংস ভাত দুটোই বেশি করে দেওয়া আছে, জানে ও নিজে খায়, আবার বাড়িতে যারা আছে চার পায়ে ওদেরকেও খাওয়ায়, সাথে জল দিতে হবে। আর আমি দেখো ফ্রিজ থেকে আম বের করলাম, তখন রান্না করতে করতে আম খাচ্ছিলাম, খুব ভালো লেগেছে, ওই জন্য ভাবলাম একটু আম খাবো। এখন না হোক ঘন্টাখানিক পরে খাবো। তো বিছানা ঝাড়বো, পরিষ্কার করবো, শুয়ে পড়বো। তো বন্ধুরা ভিডিওটাও শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো। বাপিকে বললাম মাংস খাওয়ালে, খাইয়ে আকেল দাঁতের গোড়ায় ব্যথা করে আমাকে কষ্ট দিলে। তো চলো বন্ধুরা, আজকের মতো গুড নাইট, আবার কালকে থেকে দেখা হচ্ছে।